মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার তো আপনার হাতে অনেকটা সময় পাবে, একজন নতুন লয়ার অ্যাপয়েন্ট করে নিন। মানে স্যার আপনি থাকতে এখন আবার কাকে অ্যাপয়েন্ট করব? হ্যাঁ ঋষিদা, তুমি আমাদের কেসটা লড়বে না? আসলে ওরা তো আপনাকে চিনতো না, তাই ওইভাবে রিয়্যাক্ট করে ফেলেছে। আমরা ক্ষমা চাইছি ওদের হয়ে। সত্যি করে ঋষিদা, একদিন তুমি আমাদের বাড়িতে এসো, তাহলে বুঝতে পারবে আমাদের বাড়ির লোকজন সত্যিই খুব ভালো, বিশ্বাস করো। না রাধা, সেরকম কোনো ব্যাপার নয়। সময়ের হ্যাঁ, আমরা কিন্তু জানি যে আপনি ভীষণ ব্যস্ত, তবুও রিকোয়েস্ট করছি এই ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য একটু সময় বার করুন স্যার। তারপর শক্তিপদ বাবু আসলে না হয় তারপরে উনি কেসটা লড়বেন, ততদিন অন্তত। আপনি আমাকে ভুল বুঝছেন মিস্টার সেন। এ বাবা, না বোঝালে তো ভুলই বুঝবো। কি হয়েছে সেটা বলবে, কি কোনো সমস্যা হয়েছে? রাধা, আমি এই কেসটা নিতে চাই না। আর তার কারণ, আমি এখনো কনভিন্সড নই যে আপনি পুরোপুরি নির্দোষ। ঋষিদা, কাকে কি বলছো তুমি? কি বলতে কি চাইছো? তোমার কি মনে হয় উনি ইচ্ছে করে এইসব নাটক করছেন? নিজের পরিবারকে অন্ধকারে রেখে ব্যক্তিগত লাভের জন্য এই সব? জি ঋষিদা, জি। তোমার মুখ থেকে আমি আজও এই কথাগুলো শুনবো, আমি না সত্যি ভাবিনি, বিশ্বাস করে আমি সত্যি বুঝতে পারি। আমিও বুঝতে পারছি না একটা ব্যাপার রাধা, আর বুঝতে পারছি না বলেই আমার খটকা লাগছে। কি ব্যাপার বলুন আমায়। আমি আপনার ডাক্তারের সাথে আপনার অসুস্থতা নিয়ে কথা বলেছি মিস্টার সেন। উনি তো আমাকে বলেছেন আপনার এখন যা কন্ডিশন তাতে আপনার হাঁটাচলা করা উচিত, অন্তত ক্রাচ নিয়ে হাঁটা উচিত। আপনার তো পায়ে কোনো মেজর ফ্র্যাকচার নেই, কোমর থেকেও আপনি প্যারালাইজড নন। তাহলে কেন এখনো এই হুইল চেয়ারে আপনি বসে আছেন মিস্টার সেন? কেন আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন না? ঋষিদা, এবার চুপ করো, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি। বলুন মিস্টার সেন, বলুন আপনি কেন এই হুইল চেয়ারে এখনো বসে আছেন? এটা কি সিম্প্যাথি গেইন করার কোনো প্রসেস, নাকি নিজেকে ভিকটিম প্রমাণ করার চেষ্টা করছেন আপনি? আপনি চুপ করুন দয়া করে। আমি তো চুপ করে যাব মিস্টার সেন, কিন্তু আপনাকে জবাব দিতে হবে। কেন আপনি হাঁটছেন না? কেন আপনি এখনো বসে আছেন? আমি হাঁটতে পারছি না, আমি চেষ্টা করেছিলাম হাঁটতে, কিন্তু আমি কোনোভাবেই সাপোর্ট পাচ্ছি না। আমি পায়ে কোনো জোর পাচ্ছি না আমার। আমি ইচ্ছে করে হুইল চেয়ারে ঘুরছি না স্যার। আর একটা কথা মনে রাখবেন, আদিত্য সেন যদি পায়ের জোর পেত তাহলে এই সময়টা আমায় ফেস করতে হতো না, কাউকে লাগতো না আমার। আমি যথেষ্ট ভালো করে বুঝতে পারছি যে ষড়যন্ত্র করে আমাকে এরকম একটা পজিশনে ফেলা হয়েছে। আমি নিজেই খুঁজে বার করতাম, কিন্তু আমি পারছি না। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমি চেষ্টা করছি, কিন্তু আমার পায়ে কোনো সাপোর্ট আমি পাচ্ছি না। আর কেন আমি কেন ভান করব? কেন নাটক করব? আমার কি লাভ হবে নাটক করে বলুন? সেটা আপনি ভালো জানেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।